নীল হয়ে মন কেমন প্রেমে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরে গেল জোরে চাপা মারব গো আমার ঘরের পাশে ঘর আছে আজানের আওয়াজ শোনার কোনো ক্ষমতা আমার ঘরের সঙ্গে কবর আওয়াজ শুনি না কবর কইরাও দেখি কোনো কিছু দেখা যায় না কত কবর দেখছি কত কবর আমাদের গুরুস্থানে কিছু কবর দেখছি কবর করার পরে হঠাৎ করে সারা দেখা যায় হাড্ডি পয়সা নিচে দেখা যায় পা গোলা পয়সা নিচে দেখা যায় এই কোদাইলারা মাথার জায়গায় মাথা হাড্ডি গোলাটা কবরের কোনা দিয়া রাখে কই গেল আমার সাদের জীবন আর যৌবন কোথায় গেল আমার এত সুন্দর বডি কষ্ট পাইছি তোমাদের আচরণ হৃদয় থেকে কথা বলতেছো তোমাদের মুখ দিয়ে তোমার কথা বলতেছো আমার মনে হয় তোমার আসামি হয়ে যাবে তবা করে নিবা মনে 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 তবা করে নিবা নবীজির প্রেমের বাগান আমি জানি আমার কণ্ঠ যেদিন থাকবে না আপনার আমাকে দাওয়াত করবেন না আমি জানি আমার কণ্ঠ গেলে আপনি বলবেন মিটিং করবেন না আগের মতো সুখ নাই নতুন কে আছে তারা দাওয়াত করবে পৃথিবীর মানুষ কেউ আপনার খবর নিবে না আপনার এক ইঞ্চি যতক্ষণ আপনার আছে ততক্ষণ আপনার পিছনে মানুষের অভাব নাই বিপদে পড়ে দেখেন একটা লোক আপনার পাশে নাই বন্ধু বান্ধব আড্ডা করো বহুত আড্ডা করেছ হ্যাঁ প্রেমিক হও বলি আল্লাহর প্রেমিক হও প্রেমিক হও মা বাবার প্রেমিক হও প্রেমিক হও মদিনাওয়ালার প্রেমিক হও দেখবে পৃথিবীর কেউ রাখবে না মদিনাওয়ালা কবরে যাওয়ার সাথে সাথে মানুষ 40 কদম দেরি হবে না যাইতে রাসূল আপনার কবরে হাজির হয়ে যাবে বেয়াদবি করলে কি রাসূল পাওয়া যাবে ভাই তোমরাই বলো পাওয়া যাবে না এই সময়টা শিকার সময় আমি আমার বিশ্লেষণ খুব করা আমি ছাত্রকে কখনো মারতাম না কিন্তু আমাকে ভয় পাইতো কারণ আমি আদর করি বেশি আদর যে করে তার শাসন খুব করা হয় এবং তার শাসনটা মানায় সোহাগ করতে লাজার না শাসন মানায় না এই পোলাপান আমার 10 বছর আগের ছোট্ট পোলাপান এই পোলাপানগুলো আজকে কিশোর হয়ে গেছে আজকে যুবক হয়ে গেছে এটা আমি প্রাউড ফিল করি তাই মানে এই নয় আমার সামনের গ্যালারিতে বসে তুমি কথা বলবে তুমি আসামি হয়ে যাবে আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠানটা হয়ে গেলে দাঁড়ায় গেলে এই জায়গাটা আমার দেশের মধ্যে বহুত লোক দেখা যায় মোবাইল চালাইতেছে পকেটের মধ্যে বিরিং বাজতেছে মোবাইল থেকে পকেটটা খুললে পকেট খুলে মোবাইল থেকে পকেট থেকে মোবাইল খুলে একবারে কইছি তোর বুঝলাম না যে মোটরসাইকেলের মাথা দিয়ে হেলমেট ঠিক আছে রে যাক বাবা আমার কইছে মোটরসাইকেলের মাথা দিয়ে হেলমেটটা দিয়ে গাড়ি চালাইছে যুবক ভাইরা আমার কথা কিন্তু জটিল সহজ না কথা কিন্তু জটিল এবার আমার যুবক ভাইরা নামাজের ভিতরে কারোর সঙ্গে কথা কইলে নামাজ হবে আমার নবী বলছে নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজে দুনিয়ার কোন মানুষের সঙ্গে দাঁড়ায় কথা বললে নামাজ হয় না কারণ বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যখন সূরাগুলো তেলাওয়াত করে বান্দা শুধুমাত্র লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না বান্দা তেলাওয়াত নয় ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে এই জন্য নামাজটা সর্বোত্তম ইবাদত এই জন্যই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত 1 নম্বর শাস্তি কবরের মাটিটা তোমারে চাপা দিব
তোলার মতো গোড়া বানাইয়া ফেলায়। ডান পাশের মাটি বাম পাশের দিকে এমন ভাবে চাপা মারবে হাড্ডি গুলা গোড়া বানাইয়া ফেলাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নবী গো অবস্থাটা কেমন হবে? এই আমার ভুদিয়ার কান্দির বন্ধু আমার নবী বলে উম্মত মাটি যখন চাপা মারবে কবরটা যখন ছোট হয়ে যাবে এই মুর্দারটা এমন জোরে একটা চিৎকার মারবো এই কান্নার আওয়াজ যদি এই ভুদিয়ার কান্দি ধরেন না বাঞ্ছারাম বলি কোন মানুষের কানের মধ্যে লাগবে এই মুহূর্তে ভুদিয়ার কান্দি গুরুস্থানে ওই আধ্যাত্মিক কান যদি থাকে আল্লাহ যদি দিত তাহলে শুনতে পারতেন কত মানুষ কবরে আযাবে হাহাকার করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের আওয়াজ আমরা শুনতে পারতেছি না। কত কান্না কত কান্না আমরা শুনি না। ওই কবর ভিতরে এমন জোরে চাপা মারে আল্লাহর হাবিব বলেন এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো ওই কানের পর্দাটা ফেটে যেত রক্তকর্ম হয়ে মানুষটা মারা যেত। কেমনে কবরে থাকবো কবরে কেমনে থাকবো একা একা। আল্লাহর ওলিরা শেষে তো একটু একটু এগুলি কইতো আরে কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। নবী সারা উপায় আছে? আমার মুর্শিদ নিল আমার মনে কারি সুন্দর দেখেন কবরটা যে কেমনই ভাল্লাই জানে একটু অন্ধকার কেমন যেন লাগতেছে। এই গুরুস্থানে কেমনি একলা একলা মানুষ বসে থাকে দেন না। এই যে দেখেন অন্ধকার পর লাইটটা চলে আসছে আপনি যদি কোরআন তেলাওয়াত করে যান নামাজ পড়ে যান কবরে এইভাবে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ সঙ্গে সুবিধা দিব একটু দিলে নরম করে এখন যার মুর্শিদ নাই সে বুঝবে মুর্শিদ হারা ধন কত কঠিন। কথা বলে ঠিক না বেটি? মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে তাহির সেই রূপের ঝলকে তাহির কি যে গেল হইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল প্রেমে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি। আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরে গেলে জোরে চাপা মারবো গো। আমার ঘরের পাশে ঘর আছে আজাবের আওয়াজ শোনার কোনো ক্ষমতা আমার ঘরের সঙ্গে কবর আওয়াজ শুনি না। কবর কইরাও দেখে কোনো কিছু দেখা যায় না। কত কবর দেখছি কত কবর আমাদের গুরুস্থানে কিছু কবর দেখছি। কবর করার পরে হঠাৎ করে সারা দেখা যায় হাড্ডি পয়সা নিচে দেখা যায় পা গোলা পয়সা নিচে দেখা যায়। এই কোদাইলারা মাথার জায়গায় মাথা হাড্ডি গোলাটা কবরের কোনা দিয়া রাখে। কই দিল আমার সাদের জীবন আর যৌবন? কোথায় গেল আমার এত সুন্দর বডি? কষ্ট হয়েছে মানে আচ্ছা
তুমি হৃদয় থেকে কথা বলতেছো, তোমাদের মুখ দিয়ে তোমার কথা বলতেছো, আমার মনে হয় তোমার আসামি হয়ে যাবো। তওবা করে নিবা, মনে 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 তওবা করে নিবা। নবীজির প্রেমের বাগান। আমি জানি আমার কণ্ঠ যেদিন থাকবে না আপনার আমাকে দাওয়াত করবেন না, আমি জানি। আমার কণ্ঠ গেলে আপনারই বলবেন, দিদিন বলবেন না আগের মতো সুখ নাই, আমার নতুন নতুন কে আছে তারা দাওয়াত করেন। এটা পৃথিবীর মানুষ কেউ আপনার খবর নিবে না। আপনার এক ইঞ্চি যতক্ষণ আপনার আছে ততক্ষণ আপনার পিছনে মানুষের অভাব নাই। বিপদে পড়ে দেখেন একটা লোক আপনার পাশে নাই। বন্ধু বান্ধব আড্ডা করো, বহুত আড্ডা করেছ, হ্যাঁ প্রেমিক হও, বলি আল্লাহর প্রেমিক হও, প্রেমিক হও, মা বাবার প্রেমিক হও, প্রেমিক হও, মদিনাওয়ালার প্রেমিক হও। দেখবে পৃথিবীর কেউ রাখবে না মদিনাওয়ালা কবরে যাওয়ার সাথে সাথে মানুষ 40 কদম দেরি হবে না যাইতে, রাসূল আপনার কবরে হাজির হয়ে যাবে। বেয়াদবি করলে কি রাসূল পাওয়া যাবে ভাই? তোমরাই বলো, পাওয়া যাবে? এই সময়টা টিকার সময়। আমি আমার বিশ্লেষণ খুব করা, আমি ছাত্রকে কবরে মারতাম না, কিন্তু আমাকে ভয় পাইতো, কারণ আমি আদর করি বেশি। আদর যে করে তার শাসন খুব করা হয় এবং তার শাসনটা মানায়। সোহাগ করতে না জানলে শাসন মানায় না। এই পোলাপান আমার 10 বছর আগের ছোট্ট পোলাপান, এই পোলাপানগুলো আজকে কিশোর হয়ে গেছে, আজকে যুবক হয়ে গেছে, এটা আমি প্রাউড ফিল করি। তাই মানে এই নয় আমার সামনের গ্যালারিতে বসে তুমি কথা বলবে, তুমি আসামি হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠানটা হয়ে গেলে, দাঁড়ায় গেলে, এই জায়গাটা কি হবে আমি মরে গেলে আপনারা বুঝবেন। আমি বলতে পারি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাসটা এত সফল। আল্লাহ যেন এই মাদ্রাসার উসিলায় এই গুরুস্থানটার ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়। আর জোরে বলেন আমিন। কোথায় বসে কি করতেছেন? এই জানি আল্লাহর হাবিব বলছেন, কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবো, শেষ পর্যন্ত তুমি কবরের ভিতরে বলবা আল্লাহ। ও পুদিয়ার কান্দির বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আজকে একটু বেশি চিল্লাইতেছি, আমরা আল্লাহ ডাক্তার যদি আল্লাহ কবুল করি, ডাক্তার হাওয়া কবরবাসী কবরে পৌঁছে যাবে। আর মুর্তার বলবে আল্লাহ, মাটির চাপার সহ্য হয় না, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। একটা ওয়াক্ত নামাজ আর কাজা করতাম না, আগে যদি জানতাম জীবন ঘরের মধ্যে ঘুমায়া থাকতাম না, তোমার ঘরে গিয়ে সেজদায় পড়ে থাকতাম। এই জন্য 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে। যেই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, এমন একটা জাহান্নামের হাওয়া কবর ঢুকাইয়া দিবে। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে কত সুন্দর করে এই কবরের মানুষটা, এই ঘরের মানুষটার আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস নিয়ে আসে। কিন্তু আমার যুবকের দল, ওই যুবক কিন্তু কবরের ভিতরে আগুন ধরে গেল, দুনিয়ার কোন মানুষ ওই আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। ডানে মাটি বামে মাটি, উপরে ছানি নিচে ছানি, যাওয়ার ভাগ্যে যাওয়ার কোনো সময় নাই। আল্লাহ কই সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই তুমি আমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহই করে বানাইছি, আমার দিকে তোমরা ফিরে আসবে, আর কোনো দিকে তোমরা যাবে না। মনে করতেছ আগুন দিয়া পুড়ে গেলে শেষ, না না। মনে করছো পানির মধ্যে ময়লা পড়ছে, কইলা মাটির সঙ্গে পড়ে গেছে সব শেষ, না না। আমি আল্লাহ একটা ফোঁটা পানি দিয়া যেমন করে তোমারে বানাইতে পারি, আমি আল্লাহ ওই পানির থেকেই তোমাকে আবার পুনরায় চিন্তা করতে পারি। কথা বলেন ঠিক না? তার মানে হলো বাঁচার কোন রাস্তা। এরপর আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে 3 নম্বর শাস্তি হলো এমন একটা সর্প দেওয়া হবে, এই সর্পটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে আগুনের চাইতে আরো লাল, গায়ের মধ্যে মাথার মধ্যে থাকবে
মহিলাদের চুলের মতন চুলের গোছা, আর অল বডির মধ্যে ভাই এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। মাঝে মাঝে দেখা যায় কুকুর পচা পরে থাকলে নাকে কত গন্ধ লাগে, মানুষ পচা পরে থাকলে কত গন্ধ লাগে, কোটি গুণ গন্ধ আল্লাহ কবরের ভিতরে তোমার নাকের মধ্যে লাগাবে। কি করবা? ওখান থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এই কথাগুলো যখন আল্লাহর ওলিদের মনে হয়ে যেত, এরা রাতের বেলা চুরি কইরা কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত। আজকে আপনিও বান্দা, মগবাজার বিশ্ববজুরও বান্দা, কিন্তু আজকে আমি বান্দা বান্দাই হয়ে গেলাম, কিন্তু উনি আল্লাহর ওলি হয়ে গেল। কথা বলেন ঠিক? আমি ঘুমের টাইমে ঘুমাইয়া রইছি, আল্লাহর ওলিয়া ঘুমের টাইমে নামাজে দাঁড়ায় গেছে। কথা বল না ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ ওলি যদি হতে পারেন, আপনার চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর দিয়া দিবে, আপনার চোখের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের নূর দিয়া দিবে। আল্লাহর ওলি হইলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দেয়, নূরের আলোতে দূরেরটাও দেখার ক্ষমতা আছে। আল্লাহর ওলি যদি হইতে চাও, মরার পরে কিছু নাই। অনেকে মনে করে দুনিয়াতে আসছি, আর কি দুনিয়াতে আসবো নাকি রে বাবা, যা খাবার খাইয়া লই, যা করার কইরা লই। তুমি কি জানো না, যৌবন আছে বলেই তুমি যে কোনো জায়গায় ব্যয় করতে পারবা না, এটার হিসাব তোমার দেওয়া লাগবে। আল্লাহ টাকা দিছে বলে এই টাকাটা যে কোনো জায়গায় ব্যয় করা যাবে না, একটা টাকার হিসাব না দিয়ে লড়তে পারবা না। যে যৌবনটা কেমনে কাটাইছো, টাকার ইসলাম কেমনে ব্যয় করছো, একটা একটা করে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ সব মাফ করবে, কয়েকটা গুনাহ মাফ করবে না। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করলে তোমাকে মাফ করা হবে না। দুই নম্বর, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ মাফ করবে না। তিন নম্বর, কোন বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ মাফ করবে না। এখন প্রশ্ন হলো, কবরে যাওয়ার পরে কিচ্ছু নাই, কবরে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্য আখিরাতের কথা বেশি বেশি আল্লাহর ওলিরা চিন্তা করতেন। এই দুনিয়া আর কেউ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একা একাই পড়ে থাকতে হবে। এই জন্য যিনি কবরের ভিতরে আপন হবে, আল্লাহর ওলিরা তার সঙ্গে প্রেমের ডোরি লাগাইছে। কথা গনা ঠিক না? প্রেম হাসাই প্রেম কাঁদাই রে বুধিয়ার কান্দি বাবা, এই কি প্রেমের পাওনা। একটু সামনে চলে যেতে বাবা। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে ফয়েজিশা, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মানবে দয়াল, চাই না সোনা দানা। আরে নবীরে পাইতে গিয়া বাড়ি ঘর ছাইরা দে, নবীরে পাইতে যা স্বর্ণের মায়া ছাইরা দে, নবীরে পাইতে যা দুনিয়ার মায়া ছাইরা দে, সব ছাইরা দিতে দিব। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে পেয়ে গেছে সে দুনিয়াদারি পেয়ে গেছে, আখিরাতও পেয়ে গেছে, উভয় জগৎ পেয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম চাই না মানবী মানবে বাঞ্ছারাম প্রবাসী, চাই না সোনা দানা। ওরে মুর্শিদেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেমিক হয়ে যান, মানুষ আপনাকে স্মরণ রাখবে। 700 বছর হয়ে গেছে বাবা, শাহজালাল চলে গেছে, এখনো তার নামের পতাকা উঠতেছে। আবার 700 বছর আগে কিছু লোক মারা গেছে, আমার মনই নেই।
তুমি দাঁড়াও, কালো গেঞ্জি দাঁড়াও। হ্যাঁ ওটা ওটা তুমি ফটফটসে করছিল, ফটফটসে করছিল তুমি ওটা। তোমার নাম কি? আচ্ছা বলবো নাম কি? মোহাম্মদ রবিন। তোমার আপনার নাম কি? তোমার দাদার নাম? দাদার নাম কি? 300 বছর বাড়িছে? কত জানা? 300 বছর বাড়িছে? আর 700 বছর হয়েছে। 700 বছর পরেও শাহজালালের নামের ঢঙ্কা বাজে। আর 150 বছর ইতিহাসে এই ছেলেটা তার দাদার বাপের নাম কি বলতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হয় তাহলে সেলিব্রিটি হোক, সেলিব্রেশন হোক, ফেমাস পারসন হোক, অনলাইন অফলাইন পরিচিত হোক না কেন, একদিন আমার প্রজন্ম আমার কবরটাও দেখাইতে পারবে না, আমাকে ভুলে যাবে। এটাই স্বাভাবিক। আর যদি আমি প্রেমিকের মতো প্রেমিক হতে পারি, 700 বছর কেন 1000 বছর পরও কল্লা শহীদের মতন প্রেমের ইনশাআল্লাহ ঘটি। সবচেয়ে বড় কথা হইল প্রেমিক হতে হবে। আমি আপনাকে এটাই বুঝাইতেছি। আরে মানুষ মানুষকে ভুলে যাবে, আবার মানুষ মানুষকে স্মরণ রাখবে। সেই কাজ দুনিয়াতে দেখাই যাইতে হইব। আমি তো বাকি ওয়াজ করতেছি, এটা নগদ ওয়াজ, এটা নগদ ওয়াজ। মরার পরে কিচ্ছু নাই, মরার আগে আপনাকে সব করতে হয়। বন্ধু হতে চান, এই দুনিয়াতে কবরে ঢোকার আগে আল্লাহকে রাজি করতেই হবে, রাসূলকে রাজি করতেই হবে। ঠিক কিনা বেঠি? এক আল্লাহর ওলি ঘটনাটা তুলে একটু বসতে পারো না, রাগ করতে না তো আবার। আমি বলি আল্লাহ কবর দিয়ে সুখ পেতে চান, আল্লাহর বন্ধু হতে হবে, তাই না? এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে আরো বানা দিচ্ছে, জবানটা খুলে কোন রাস্তায় চলার নিরাপত্তা দেয় কে? আরো বড় করে বলুন দেয় কে? আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, দাও আল্লাহ। ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। এই গুনাহ আসেনি, গুনাহ আসেনি না? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে। এখন সুযোগ আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাথার উপরে সূর্যের তাপ লাগে না। এখন সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে গায়ের গানে নিজেরা নিজের ঘাম দিয়ে সাঁতার কাটা লাগে না। কিন্তু যদি এই মুহূর্তে আল্লাহর কাছে শান্তি মতো রাতের বেলা চোখের পানি ফেলায় না ডাকতে পারি, হাসরের ময়দান হলে এই কষ্ট আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। এই জন্য এক আল্লাহর ওলি বাড়ি থেকে রওনা হলো। আল্লাহর ওলি রওনা হওয়ার পরে রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিন্তু অনেক দূর সামনে যাওয়ার পরে আল্লাহর ওলি রওনা দিছে আত্মীয়ের বাসায় যাবে। আল্লাহর ওলিদের কোনো দুনিয়াতে ভয় আসেনি, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা আসেনি। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো,
হৃদয় সিংহাসনে রাখিব। মুর্শিদ রে হারাইছে যেজন তার অন্তর যাই লিয়া গো, তাহার অন্তর যায় লিয়া গো। মন চাইলে দিও দেখা, মন চাইলে দিও দেখা, নিরলে আসিয়া গো, হৃদয় সিংহাসনে রাখিব। আমার দয়াল চাননি আইবে গো, হৃদয় সিংহাসনে রাখিব। ওই আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হলো, হঠাৎ করে তার কাপড়টা নষ্ট করে দেওয়া হলো। আল্লাহর ওলি কয় হাইছে রে, আমি একটা অনুষ্ঠানে যাব, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছিস, কাজটা ভালো করিস নাই। এই পাখির চোখে, এই আল্লাহর ওলির চোখের ভিতরে আল্লাহর রহমতের বেলায়েতের নূর আছে না না? ওই বেলায়েতের নূর দিয়া পাখির দিকে তাকাইতে দেরি, এই পাখিটা জল্লা জংলাই পড়ে গেছে। আল্লাহর ওলি এখন সামনের দিকে চলে গেছে, কার বাড়িতে যাইয়া ময়লাটা পরিষ্কার করব, কোনো বাড়ি দেখা যায় না। কিন্তু একটা বাড়ি হঠাৎ করে দেখলো, ওই বাড়িতে হলো একটা মাটির ঘর। তিনি মনে মনে ভাবতেছেন আমার ময়লাটা পরিষ্কার করতে পারবো, বাড়ি যেহেতু আছে, মানুষ অবশ্যই আছে, মানুষ না থাকলেও বাড়িতে পানি আছে। ঠিকই আল্লাহর ওলি যাইয়া দেখে কূপ থেকে পানি উতলাইতেছে। হঠাৎ কইরা কূপের পানিটা দিয়া তার ময়লাটা পরিষ্কার করতে গেল। এবার তিনি কয় না না, এই পানির মালিক তো আমি না, এই পানি তো বাড়িতে একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলি এমনি হয় না, পরের হক মাইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গীবত কইরা, মুনাফিকি কইরা, বেনামাজি হইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওলি হইতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে। আল্লাহ ওলি হইতে গেলে চরিত্রকে পবিত্র রাখতে হবে। আল্লাহ ওলি হইতে গেলে আদর্শ ঠিক রাখতে হবে, পরের হক মেরে খাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন। দুনিয়ার থেকেই চিন্তা করতে হবে, মরার পরে কিচ্ছু নাই। মরার পরে শুধু রেজাল্ট আছে, মরার পরে কি আছে? পানিটা হাতের মধ্যে নিছে, নিয়ে পানিটা ঠাস করে ফেলাইয়া ঘরের দরজার মধ্যে গেছে। যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো। ইন্দিমিন টাইমে ঘরের দরজাটা যখন লাগানো দেখলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র ঘরের দরজা গেছে, যাইয়া দেখে ঘরের দরজাটার ভিতর দিয়া লাগানো। আল্লাহর ওলি মনে মনে এখন কাম হইছে, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহেনা। গান কি বেশি গাইলে গেছি না? কাইটে না সাইরা দেন না কালকা, তাই রে মাইক কেলাইছে, এটা কয়েন না। আমি হৃদয় থেকে বলতেছি, কথা বলেন ঠিক না বেঠে? জ্বালা জোরাহেনা, জ্বালা জোরাহেনা রে, ওরে অন্তরে লাই গাছ আগুন, অন্তরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। আশা ছিল গাঁথব বাসা, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না। সব আশা মোর পূর্ণ হবে, সব আশা মোর পূর্ণ হবে, গেলে সোনার মদিনা, আশা পূরণ হলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ভিতরে
ডাক দিয়া বলে ভিতরে কে আছেন, আমার একটু পানি দেন। আল্লাহ বলি বলেন আমি যখন বললাম ভিতরে কে আছেন, হঠাৎ করে আমি কানটা আলোক করলাম, আলোক কইরা শুনতেছি এই ঘরের ভিতর থেকে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআনের মাদ্রাসা এখানে হবে ইনশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াত শুননা আল্লাহর ওলির মনের ভিতরে একটা স্বপ্ন দেখছে না, ভালো মানুষ। কি মানুষ? ও মা আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে, মা আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে লাস্টে বলতে আপনি কি শুনেন না? মহিলা ডাক দিকে হ্যাঁ শুনছি, আমার একটু দয়া করে পানি দেন না। এবার মহিলা ভিতর দিকে উত্তর দেয়, বাড়ির আঙ্গিনায় পানি আছে কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? করে পানি আছে, পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলিও তো বেলায়েতের পাওয়ার আছে। ডাক দিয়ে কই তুমি কেমন কোরআন তেলাওয়াত করো গো মা? বাড়ির পাশে একটা মুসাফির আইসা বাড়ির পাশে পানি চেয়েছে, তুমি পানি দেও না। অথচ আমার নবী আপনার নবী বলেছেন দুইটা জিনিসের বাধা পৃথিবীতে কাউকে দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমরা রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাই ভ্রমণ করলাম যাইতে না বাবু যেতে না ভাবলাম যাই আমরা বাড়ি আসেন 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 যাই সামনে বাড়ি দিয়ে দেখবেন আমরা তোমার বাড়ির পানি আমার বাড়ির সামনে যাইতে না, হাইট দিয়া নৌ আকাশ দা উড়াই নৌ। এ দেহ তুমি কি রে পানির বাধা দাও? পরামর্শ করে সারা বাড়ির পানি একটা লাইন দিয়া সুন্দর করে হাইতে নামাও। তুমি যে একবারে তোমার বাড়ির পানি আর তোমার সারের পানি আমার বাড়িতে পড়তে পারবে না। আমি তোমাকে জানতে চাই আসমানের পানি তুমি কিভাবে ঠেকাবে? এটা রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। কে সুখ কথা মনে রাখতেন? কাল কাজে লেগেছেন কেন? আবার আমার বাড়ির সামনে থেকে মেজা দিকে দেন না। শরম থাকলে আমার বাড়ির সামনে দেবেন না, শরম থাকবে লাশ থাকলে আমার বাড়ির কেউ খাইতে না। একবারই পানি দিয়া 50 বাড়ির লোকে পানি দিছে। বিশ্বাস করি একবারই টিউবওয়েল দিয়ে সারা গ্রামের মানুষ পানি খাইছে। আজকে 2বার টিউবওয়েল হওয়ার পরে একটা টিউবওয়েল ডিস্টার্ব হলে আরেকটা টিউবওয়েলের পানি ধরতে দেয় না। কম বক্তারের গোষ্ঠী কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ গজব করবো। মানবতা না থাকলে, মানবতা আছে, মানবতা না থাকলে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এখন আল্লাহ ওলিতে খেয়ে পেরেছে কেন? বাড়ির পাশে পানি আছে আর আমি মুসাফির মানুষ, পানি দিয়ে জামাটা পরিষ্কার করবো গো। এবার ডাক দিয়ে বলে বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়ে কয় যেই ব্যক্তি মুসাফিররে পানি দিয়ে সহযোগিতা করতে পারে না, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। লাগছে না গুন্ডা? আগুন লাগছে